ওরে মারে বাবারে কি বলি রে, আমি মলাম রে, গেলাম রে, আমার এম্মা লাগতেছে কেন রে, আমি কি করবো রে, কি করলাম, আমি কি মনে করে কি খেয়ে ফেললাম রে আমি। ওরে আমি ঠান্ডা মনে করে ঘুইচাপ ধরে খাইছি পুকুরিতে, এবার মনে হয় আমি আর বাঁচবো না রে। ওরে চাচা, আপনি এই জায়গা রয়েছেন? আরে আমি আপনার সারা জায়গা খুঁজি বেড়াচ্ছি, সারা জায়গা খুঁজলাম, কোনো জায়গা পালাম না। ও চাচা তাড়াতাড়ি চলেন, চাচা তাড়াতাড়ি চলেন, হাসপাতালে যাওয়া লাগবে। কি রে বেটা? আরে আমি আবার এখন হাসপাতালে যা কি করব? আরে আমার রাত্রি পাতলা পায়খানা হয়েছিল, সেটা তো সারিয়ে গেছে। আমি যখন পাতলা পায়খানা ঠেলায় থাকতে পারতেছিলাম না, আমার সাওয়ালটার করলাম আমার একটু স্যালাইন কিনে নিয়ে আসে দে। কোনো রকম স্যালাইন কিনে নিয়ে আসে দিলে না। এখন তোর কাছে কয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, তাই না? এ সাওয়ালটা নিয়ে আর পারিনি। যখনকার কাম তখন করে না, অন্য সময় ফালাফালি করে। আমার হাসপাতালে যাওয়া লাগবে না রে, আমার পাতলা পায়খানা ঠিক হয়ে গেছে, যা। আরে চাচা, আমি তো আপনার জন্য হাসপাতালে যাতে করছি না আপনার। আরে আপনার হাগা হয়েছে, পাতলা পায়খানা হয়েছে, সে কি হয়েছে ওটা কি আমি জানি নাকি? আরে তাড়াতাড়ি চলেন, আপনার সওয়াল কেলটু হাসপাতালে ভর্তি রয়েছে। কোষ কি রে? আমার সাওয়ালের আবার কি হলে? আমার জলজন্ত সারের মতো সাওয়াল দেখলাম পুকুরের ভিতরে ডুব দিয়ে দিয়ে কি যেন খুঁজতেছে। তোর আবার হাসপাতালে যাওয়া লাগলে কি হয়েছে রে? ওরে চাচা রে, ও তো পুকুরের ভিতরে ডুব দিয়ে দিয়ে ঠান্ডা খুঁজতেছিলে চাচা, ঠান্ডা খুঁজতেছিলে। আরে চারদিক খালি দেখতেছেন না? আরে শুতে গেলে ঠান্ডা, হাঁটতে গেলে ঠান্ডা, মরতে গেলে ঠান্ডা, ফেসবুকে ঠান্ডা, ইউটিউবে ঠান্ডা, টুইটারে ঠান্ডা, চারিদিক ঠান্ডা ঠান্ডা রব উঠে গেছে। আরে আপনার সওয়াল কেলটু তো সে ঠান্ডায় ডুব দিয়ে দিয়ে পুকুরের ভিতরে খুঁজতেছিলে। কোষ কি রে? এ ঠান্ডা থাকে মরুভূমিতে রে। এ ঠান্ডা আমাদের দেশে কোনতে আসবি? আমাদের দেশে কি ঠান্ডা পাওয়া যায়? আর ঠান্ডা থাকে মরুভূমিতে, আমার সব ঠান্ডা পুকুরের মধ্যে ডুব দিয়ে দিয়ে খুঁজবি কারে? আরে পুকুরের মধ্যে থাকে তো ঘুই সাপ রে, ঘুই সাপ। ওরে চাচা রে, ঘটনা তো অনেক ঘটা ফেলেছে আপনার সওয়াল। আরে আপনার সওয়াল পুকুরের ভিতর ডুব দিয়ে দিয়ে ঠান্ডা করছে, ঘুই সাপ ধরেছে। সে ঘুই সাপ ধরে নিয়ে এসে বাড়ি এসে কাটিয়ে রাইতে খাইছে। ওইটা খেয়ে তো না বাঁচা হয়ে গেছে, মুখ দিয়ে ফেনা মেনা উঠে গেছে। ও ঠান্ডা মনে করে ঘুই সাপ খাইছে চাচা, ঘুই সাপ খাইছে। কাম সারেছে। আমার সাওয়াল তাহলে এবার পুকুরিতে ঘুই সাপ ধরে খাইছে ঠান্ডা মনে করে। এ সাওয়ালটা নিয়ে আর পারিনি রে। ছোটকালে একবার মিষ্টি আলু মনে করে কচু খেয়ে কি এক অবস্থা, মুখ চুখ চুলকাতে চুলকাতে ফুলে গেছিলে। আরে আমার সকাল মিষ্টি আলু খাচ্ছিল, আমি বাজার থেকে নিয়ে আসছিলাম, বুঝতে পারলি? সে মিষ্টি আলু খাচ্ছে আর করছে, আব্বা মিষ্টি আলু কোনে পাওয়া যায়? আমি কইছিলাম মিষ্টি আলু মাঠে পাওয়া যায়। আরে আমার বাড়ির পেছনের মাঠে কৃষক চাষ দিচ্ছিলে, চাষ দিতে দিতে পাইছে সে কচু। ও কচু মিষ্টি আলু মনে করে মনের সুখী খাইছে। হে আরে বেটা, গালমাল চুলকে কি এক অবস্থা হয়ে গেছিলে। তাড়াতাড়ি চল রে বেটা, চল। ওইবার তো বাঁচাতে পারছিলাম, এবার খাইছে ঘুষ সাপ, আর মনে হয় বাঁচাতে পারবো না রে। তাড়াতাড়ি হাসপাতালে চল রে। এ ভাই, এ ঠান্ডা মনে করে যে সালটা ঘুষ সাপ খাইছিলে, ওই রুগীটা কোন ওয়ার্ডে রয়েছে, কোন জায়গায় রয়েছে ভাই? ও যে সওয়ালটা ঠান্ডা মনে করে ঘুই সাপ ধরে খাইছিল পুকুরিতে, আপনি সেই সওয়ালের কথা করছেন। ও সওয়াল তো সুস্থ হয়ে গেছে। ও সওয়াল সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। ও বাড়িতে কোনো রকম আমরা জাতি দিচ্ছিলাম না। ও বাড়ি চলে গেল আর কইলে আমার আব্বা যদি এসে আমার হাসপাতালে দেখে, তাহলে আমার সেই রকম মারা মারবিনি। ওর আব্বার ভয়তেই তো বাড়ি চলে গেছে। সওয়ালটার অবশ্য আর দু একদিন থাকলে ভালো হইতে। ও আগে বাপের মায়ের খাওয়ার ভয়তে বাড়ি চলে গেছে। যাই গিয়ে, তাহলে আমার সওয়াল সুস্থ হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনার মেলা ধন্যবাদ। আমি এখন বাড়ি যা দেখি আমার সওয়ালের কি অবস্থা হইলে। থাকেন ভাই। আরে আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও, এটা পাকামো আমি আর জীবনেও করবো না রে আব্বা। তোর কতবার কইছি রে কেলটু, বেশি বার বারিশ নিয়ে, বেশি বার বারিশ নিয়ে। আসলে তোর দোষ দিয়ে করবোটা কি? দোষ আমারে বাঙালির সবার, আমরা হলাম হুসুকি বাঙালি। আরে কোনকার সৌদি আরবের কপিলি সাওয়ালের ঠান্ডা ধরে খাওয়াচ্ছে, এ ভিডিও দেখতে দেখতে আমরা একেবারে অস্থির হয়ে গেছি। ঠান্ডা কইন্ডে ঘুইসাপ কইন্ডে চিনতেছি না, বুঝতেছি না, আন্দাজে ধরে ধরে খাচ্ছি। এবার দেখলি তো, বেশি বাড়াবাড়ি করলে কি হয়। ঠান্ডা মনে করে ঘুইসাপ ধরে খালি। ভাগ্যিস এবারকার মতো বাইসে গেছিস। শিক্ষা যদি হয়, আর জীবনে না উল্টি পাল্টা কাম করিস নে। কথা দিচ্ছি আব্বা, আমি আর জীবনেও কোনো কামে বাড়াবাড়ি করবো না রে আব্বা। ভাগ্যিস এইবারকার মতো বাঁচতে গেছি আব্বা। আরে আমি ঘুইসাপ খেয়ে ফেলেছিলাম ভুল করে, ঠান্ডা মনে করি আব্বা। আসো আব্বা, তুমি আমার একটু জড়া ধরো আব্বা। আমি মরে গেলি পরে কি হয়েছে না কত দেখি। আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র সওয়াল। আসো আব্বা, আমার একটু জড়া ধরো আব্বা।